সব শেষ। এটা তো আমার ছিনতাই হয়ে যাওয়া হার। এটা আপনি কোথায় পেলেন? আমি এটা কোথাও থেকে পাইনি, এগুলো আমি ছিনতাই করেছিলাম। আমি একজন ছিনতাইকারী? হ্যাঁ, আপনি একজন ছিনতাইকারীকে বিয়ে করেছেন। বাবা, এই যে সেই ছিনতাইকারী। এগুলি কি শুনতেছি? যা শুনছো ঠিকই শুনছো, আমি ছিনতাই করেছি। তুই চিন্তা করতে গেলি কেন? আমার মা আমার পৃথিবী। আমার মা অসুস্থ হওয়ার পর থেকে অনেক কষ্ট করতেছে। দেখার পর বলছে যে মার ইমিডিয়েট অপারেশন করাইতে হবে, তার জন্য 2 লক্ষ টাকা দরকার। আমার মা তখন কিছু কাজ করতেছিল না। আমার তো তুই বললে পারতি। তোমাকে আর কত প্রেশার দিব মামা? বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাদের পাশে। আমার এক বন্ধুর দোকানে যাই, টাকা হলো 3টে। সেখানে গিয়ে আমি আমাদের দেখি যে গহনা কিনছে আর ওনাদের ব্যাগে অনেক টাকা। তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি চিন্তাই করব। তারপর সুযোগ বুঝে চিন্তাই করলাম, বাট আমার কপালটা এত খারাপ যে আমি এই খারাপ কাজটা করার পর জানতে পারলাম যে আমার মা মারা গেছে। তোমাকে ক্ষমা করে দেবো। ক্ষমা? জুতা মেরে গরু দেন, তাই হবে না বাবা। কোনো রকম ক্ষমা হবে না। তুমি পুলিশ কল দাও। তুমি জানো আমার মেয়েকে কত বড় ঘরে বিয়ে দিচ্ছিলাম? বাটপার জানো বাবা, আজকে খবরের শিরোনাম কি? 12তম বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক জামাল চৌধুরী। বাবা, এটাই তো তোমার বড় ঘরের পাত্র? হ্যাঁ, এইটাই তো। আমার মনে হয় রকি ভাইয়া চিন্তাই করে ভালোই করেছে, তাহলে তো ওই বাটপারটার সাথে আপুর বিয়ে হয়ে যেত। সে টাকা পয়সা সোনা গহনা সবকিছু নিয়ে পালিয়ে যেত। বাবা, আপু তুমি একটু চিন্তা করে দেখো তো, রকি ভাইয়া যদি প্রফেশনাল ছিনতাইকারী হতো তাহলে সে কখনো স্বীকার করতো? সেদিন রকি ভাই আমার দোকানে আসছিল, তুমি সব বিষয় খুলে বলছো। আপু তুমি রকি ভাইয়াকে পুলিশে দাও। রকি ভাইয়া, আপনি জেল থেকে ফিরে এসে আমাকে চিন্তাই করবেন, আমি আপনাকে বিয়ে করবো। যে ছেলে তার মায়ের জন্য চিন্তাই করতে পারে, সে ছেলে তার বউয়ের জন্য ডাকাতিও করতে পারে। জেল থেকে ফিরে এসে বিয়ে করবে, কত শখ, তাই না? আমি ওরে আমার মনের জেলখানে আটকাবো। এখন শুধু এই জীবনে না, পর জীবনেও কোনো জানি না। চলো ফিরে যাই।